ভাবুন এমন এক আগুনের কথা যার উত্তাপ পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। শরীর পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মৃত্যু আসবে না। হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ জমে পাথর হয়ে যাবে। ক্ষুধা মেটাতে দেওয়া হবে বিষাক্ত জাক্কুম ফল, আর তৃষ্ণায় মিটাতে দেওয়া হবে ফুটন্ত পানি, পচা রক্ত ও পুজ। হ্যাঁ, এটিই সেই ভয়ঙ্কর জাহান্নাম। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই ভয়াবহ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত জানব। সময় ফুরিয়ে আসছে, হঠাৎ করেই সময় থমকে যাবে। ফিরিস্তা ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহ নির্দেশে সিঙ্গায় প্রথম ফুৎকার দেবেন। সেই আওয়াজ হবে অবর্ণনীয়, যা আকাশ জমিন কাঁপিয়ে তুলবে। পবিত্র মক্কা থেকে মদিনা, ইস্তাম্বুলের আকাশচুম্বী মিনার থেকে শুরু করে লন্ডন, নিউ ইয়র্ক, আরবের বিশাল ইমারত কিংবা ঢাকা, পৃথিবীর কোনো প্রান্ত সেই শব্দ থেকে রেহাই পাবে না। দালান কোঠা ভেঙে চুরমার হবে, নক্ষত্ররাজি খসে পড়বে, সূর্য তার আলো হারাবে। এরপর নেমে আসবে এক দীর্ঘ নিস্তব্ধতা। সব শেষ, কেবল অবিনশ্বর আল্লাহই অবশিষ্ট থাকবেন। এক গম্ভীর ঘোষণা আসবে, আজ রাজত্ব কার? কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ জীবিত নেই। ৪০ বছর, ৪০,০০০ বছর, ৪০,০০০ শতাব্দী কিংবা তার চেয়েও বেশি সময় কেটে যাবে। কেবল আল্লাহই জানেন সেই অপেক্ষার দীর্ঘতম সময় কতটুকু হবে। এরপর দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎ দেওয়া হবে। এবার তা ধ্বংসের জন্য নয়, প্রাণ ফেরানোর জন্য। মাটির নিচ থেকে মানুষ জেগে উঠবে, পচে যাওয়া হাড়গুলো জোড়া লাগবে, রক্ত মাংসের আবরণে মানুষ আবার পূর্ণতা পাবে। দিগম্বর, ভীত এবং আতঙ্কিত অবস্থায় তারা একে অপরকে জিজ্ঞাসা করবে, কে আমাদের চিরনিদ্রা থেকে জাগালো? তখনই মনে পড়বে নবীদের সেই সতর্কবার্তা। আজ সবই চিরন্তন সত্য প্রমাণিত হল, যা আমাদের নবীগণ আমাদেরকে বলেছিলেন এবং সতর্ক করেছিলেন। এরপর শুরু হবে হাসরের ময়দানে যাত্রা। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই সেখানে উপস্থিত। মাথার ঠিক ওপরে সূর্য দাউ দাউ করে জ্বলবে। অসহ্য গরমে মানুষের ঘাম হবে তাদের গুনাহ অনুযায়ী, কারো গোড়ালি পর্যন্ত, কারো বুক সমান। আবার চরম অপরাধীরা ঘামের সাগরে হাবুডুবু খাবে। বছরের পর বছর মানুষ ঠাই দাঁড়িয়ে থাকবে বিচার শুরুর অপেক্ষায়। এই দীর্ঘ অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন মনে হবে। হঠাৎ দিগন্ত কাঁপিয়ে এক বিকট গর্জন শোনা যাবে। ৭০,০০০ শিকলে বেঁধে ফিরিস্তারা টেনে আনবেন জীবন্ত দানব জাহান্নামকে। তার ক্রোধ এতটাই তীব্র হবে যে সে তক্ষুনি অপরাধীদের গ্রাস করতে চাইবে। জাহান্নাম থেকে আগুনের এক বিশাল কুণ্ডলী হাসরের ময়দানের দিকে তেড়ে আসবে। মানুষ যখন নিরুপায় হয়ে পড়বে, তখন জিব্রাইল আলাইহিসসালাম এক পাত্র স্বচ্ছ পানি দিয়ে সেই আগুন নিভিয়ে দেবেন। অবাক হয়ে মানুষ জানতে চাইবে, এ কোন অলৌকিক পানি? উত্তর আসবে, এটি কোনো সাধারণ পানি নয়, এটি ছিল দুনিয়ায় আল্লাহর ভয়ে ফেলা তোমাদের চোখের পানি। এরপর শুরু হবে হিসাব। কারো আমলনামা দেওয়া হবে ডান হাতে, তারা খুশিতে আত্মহারা হবে। আর যাদের আমলনামা বাম হাতে বা পেছন দিক থেকে দেওয়া হবে, তাদের কান্নায় বিচারের ময়দান ভারী হয়ে উঠবে। মুখে মিথ্যা বললেও সেদিন লাভ হবে না, কারণ মানুষের নিজের হাত, পা, চোখ, তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। প্রতিটি ছোট বড় কাজের নিখুঁত বিচার হবে সেদিন। বিচারের পর পার হতে হবে পুল সিরাত। যারা মুমিন তারা আলোর গতিতে পার হয়ে যাবে, কিন্তু পাপিষ্ঠ ও মুনাফিকরা অন্ধকারে হোঁচট খেয়ে সরাসরি নিচে জ্বলতে থাকা জাহান্নামে আছড়ে পড়বে। জাহান্নামের আছে ৭টি স্তর: জাহান্নাম, লাজা, সাকার, হুতামা, জাহিম, সাইর এবং গভীরতম হাবিয়া। প্রতিটি স্তর নির্দিষ্ট অপরাধীদের জন্য নির্ধারিত। মুনাফিকদের স্থান হবে সবচেয়ে নিচের স্তর হাবিয়ায়। যত নিচে নামা হবে, তাপমাত্রা ও শাস্তির তীব্রতা তত বাড়বে। প্রতিটি স্তর নির্দিষ্ট ধরনের পাপী এবং তাদের উপযুক্ত শাস্তির জন্য তৈরি করা হয়েছে। জাহান্নামের প্রথম স্তরটি সেই সকল মুসলিমদের জন্য তৈরি করা হয়েছে যারা পৃথিবীতে থাকাকালীন পাপ করেছিলেন। অন্যান্য স্তরের তুলনায় এখানকার উত্তাপ তুলনামূলক কম এবং শাস্তিও কিছুটা কম কঠোর। এই স্তরে প্রবেশ করার পর পাপীদের মুখ পুড়ে যাবে এবং আগুন তাদের মাংস ভস্মীভূত করবে। তবে আল্লাহ নিরন্তর তাদের পোড়া চামড়া পরিবর্তন করে নতুন চামড়া দেবেন, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। লাজার ঠিক নিচেই অবস্থিত লাজা। এই স্তরটি সেই সকল মানুষ এবং জিনদের জন্য সংরক্ষিত যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, নবীদের বার্তা প্রত্যাখ্যান করেছে এবং আল্লাহ প্রেরিত রাসূলদের অস্বীকার করেছে। এই স্তরে তাদের প্রধান শাস্তি হবে আগুনের মাধ্যমে শরীরের ভেতর এবং বাইরের অঙ্গ প্রত্যঙ্গ নিরন্তর ভস্মীভূত হওয়া।
শরীর পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই যন্ত্রণা চলতে থাকবে। জাহান্নামের তৃতীয় স্তর হল সাকার। এখানকার শাস্তি হল আগুন তাদের শরীরের মাংস খেয়ে ফেলবে, কিন্তু হাড় অবশিষ্ট রাখবে। মানুষ কেন এই স্তরে নিক্ষিপ্ত হবে তার 4টি কারণ রয়েছে। তারা সালাত আদায় করত না, তারা দরিদ্রদের অন্ন দান করত না, তারা অন্যায় আলোচনায় লিপ্ত থাকত এবং মিথ্যার পথ অনুসরণ করত, তারা বিচার দিবস এবং পুনরুত্থানকে অস্বীকার করত। সাকারের নিচে অবস্থিত হুতামা, এই স্তরটি পাপীদের হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে এবং তাদের হৃৎপিণ্ড এবং অভ্যন্তরীণ অঙ্গগুলো দগ্ধ করবে। আগুন তাদের পা থেকে শুরু করে পুরো শরীরকে গ্রাস করবে। বলা হয় যে এই যন্ত্রণা এতটাই তীব্র হবে যে পাপীরা কাঁদতে কাঁদতে তাদের অশ্রুগ্রন্থি শুকিয়ে যাবে, রক্ত বাষ্প হয়ে যাবে এবং তাদের অশ্রুর পরিমাণ এত বেশি হবে যে তাতে অনায়াসে একটি জাহাজ চালানো যাবে। হুতামার নিচে অবস্থিত জাহিম, জাহিমকে এক বিশাল জ্বলন্ত কয়লার খণ্ড হিসাবে বর্ণনা করা হয়। পাপীরা এখানে মূলত 3টি কারণে নিক্ষিপ্ত হবে: আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস স্থাপনে ব্যর্থ হওয়া, সৃষ্টির অধিকার বা পাওনা স্বীকার করতে অস্বীকার করা, দরিদ্রদের অন্নদানের বিষয়ে করুণা না থাকা। 6 নম্বর স্তরে থাকবে সাইর। এই স্তরটি সৃষ্টির সময় থেকেই প্রজ্বলিত হয়ে আছে। এতে 300টি প্রাসাদ রয়েছে। প্রতিটি প্রাসাদে 300টি কুটির, প্রতিটি কুটিরে 300টি কক্ষ এবং প্রতিটি কক্ষে 300 প্রকারের ভিন্ন ভিন্ন শাস্তি রয়েছে। এখানকার যন্ত্রণা অকল্পনীয় এবং অসহ্য। এখানে রয়েছে বিচ্ছু, সাপ, শিকল এবং দড়ি। এছাড়াও এখানে রয়েছে দুঃখের গর্ত, যা পুরো জাহান্নামের মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি। হাবিয়া, জাহান্নামের সর্বনিম্ন এবং নিকৃষ্টতম স্তর। বলা হয় যে এই স্তর থেকে কোনো পাপীকে মুক্তি দেওয়া হবে না। এখানে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। গীবতকারী এবং কাফেরদের এখানে শাস্তি দেওয়া হবে। পাপীরা এখানে পাহাড়ের নিচে পিষ্ট হবে এবং তারা উপুড় হয়ে পড়ে থাকবে। তাদের হাত ঘাড়ের সাথে এবং ঘাড় পায়ের সাথে বাঁধা থাকবে। জাহান্নামের ফিরিস্তা জাবানিয়া তাদের উপর দাঁড়িয়ে থাকবেন এবং লোহার হাত দিয়ে পাপীদের প্রহার করবেন। কুরআন বলে এটি এমন এক স্তর যেখানে প্রজ্বলিত আগুন পাপীকে সেভাবেই আলিঙ্গন করবে যেভাবে একটি মা তার সন্তানকে আলিঙ্গন করেন। হযরত মুসা বর্ণনা করেন, যদি জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয় তবে এটি এর তলদেশ স্পর্শ করার আগে 70 বছর ধরে নিচে পড়তে থাকবে। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি যাকে দেওয়া হবে তাকে আগুনের তৈরি জুতো এবং ফিতে পরানো হবে, যার ফলে তার মাথা পাতিলের মতো ফুটতে থাকবে। সে মনে করবে সে সবচেয়ে কঠিন শাস্তি পাচ্ছে, যদিও তা হবে সবচেয়ে হালকা শাস্তি। জাহান্নাম যখন সৃষ্টি করা হয় তখন আল্লাহ এটিকে 1000 বছর জ্বালিয়েছিল, ফলে এটি লাল রং ধারণ করে। এরপর আরও 1000 বছর জ্বালানোর পর এটি সাদা হয়ে যায়। শেষ 1000 বছর জ্বালানোর পর এটির কাল কুচকুচে কালো হয়ে যায়। জাহান্নামের মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ পরম ন্যায় বিচারক এবং বিচার দিবসে প্রত্যেককে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। জাহান্নাম শুধু একটি শারীরিক শাস্তির জায়গা নয়, বরং এটি আল্লাহর রহমত থেকে বিচ্যুত হওয়ার একটি আধ্যাত্মিক অবস্থাও। যদিও জাহান্নামের ধারণা মানুষের মনে ভয়ের উদ্রেক করে, তবে ইসলাম আল্লাহর রহমত এবং ক্ষমার উপরও গুরুত্ব দেয়। যারা আন্তরিকভাবে তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা সর্বদা খোলা থাকে। হে মুসলিমগণ, নিজেদের এবং আপনাদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচান যার জ্বালানি হবে মানুষ এবং পাথর।